আমরা আমাদের এই অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান আছে, বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নাম হলো রাসায়নিক বিক্রিয়া। কি নাম? রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আমাদের সবার প্রথমে যে পাঠ আছে, পাঠ 1 ও 2। কি বলছি? পাঠ কত? পাঠ 1 ও 2 বইতে এখানে লেখা আছে, হেডিংটা এভাবে দেওয়া: প্রতীক, সংকেত ও যোজনী। তাহলে আমাদেরকে এটা নিয়ে আগে জানতে হবে, প্রতীক, সংকেত ও যোজনী। তো সবার প্রথমে যদি আমরা প্রতীক সম্বন্ধে জানতে চাই, কী সম্বন্ধে জানতে চাই? প্রতীক সম্বন্ধে। তো প্রতীকটা কি? সবসময় মাথায় রাখবা, মূলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি বলছি? মূলের সংক্ষিপ্ত রূপকে, এটা দীর্ঘকার, সংক্ষিপ্ত রূপকে কি বলে? সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মূলের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। এখন মূলের সংক্ষিপ্ত রূপ কিরকম? ধরো তোমার বলো সোডিয়াম, তো সোডিয়াম বললে তুমি লিখলে সোডিয়াম এন। তোমার বলো পটাশিয়াম, তুমি লিখলে পটাশিয়াম কে। তোমার বললো ধরো ম্যাগনেশিয়াম, তুমি লিখলে এমজি। তোমার বললো ক্যালসিয়াম, তুমি লিখলে সিএ। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? তো তোমার বললো ধরো আয়রন, তুমি লিখলে এফই। তোমার বললো জিঙ্ক, তুমি লিখলে জেডএন। কথা বোঝা যাচ্ছে না? তোমার বললো অ্যালুমিনিয়াম, তুমি লিখলা এএল। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে অ্যালুমিনিয়াম আমরা লিখলাম, তাহলে এই যেগুলো লিখলাম এগুলো সবগুলো হলো মূলের প্রতীক। এগুলো কি? মূলের প্রতীক। আবার যেমন ধরো এগুলো সবগুলো হলো ধাতু, এগুলো সবগুলো কি? ধাতু। ধাতুগুলো মূলত এভাবেই দেখা হয়। বা পরমাণুর যে সংক্ষিপ্ত রূপ যেটা, সেটাকে আমরা কি বলি? প্রতীক বলি। এখন পরমাণুর সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, বা মৌলের সংক্ষিপ্ত রূপকেও কি বলে? প্রতীক বলে। তাকে এভাবেই দেখানো হয়। এখন আমরা যদি একটু নর্মালি এভাবে দেখি, যে যেমন ধরো অধাতুগুলা, আমরা যদি অধাতুগুলার কথা চিন্তা করি, অধাতুগুলাকে লেখা হয় কীরকম? যেমন ধরো অক্সিজেনকে, অক্সিজেনের প্রতীক হলো ও, হাইড্রোজেনের প্রতীক হলো এইচ, ঠিক আছে? সালফারের প্রতীক হলো এস, ক্লোরিনের প্রতীক হলো সিএল। কথা বোঝা যাচ্ছে কিনা? তারপরে যেমন ধরো নাইট্রোজেন প্রতীক হলো এন, ফসফরাসের প্রতীক হলো পি। কথা বোঝা যাচ্ছে? তো ফ্লোরিনের প্রতীক হলো এফ। তো এগুলো হলো প্রতীক। এগুলো কি? প্রতীক। এগুলো কি? প্রতীক। এখন মৌলের বা পরমাণুর সংক্ষিপ্ত রূপ কি? মৌলের বা কি? পরমাণু। মৌলের বা পরমাণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। এটা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তুমি এর মাথায় এখানে আসতে পারো যে আপনি এখানে এই যে যখন সোডিয়াম লিখলেন, এটা সরু হাতে লিখলেন। যখন ম্যাগনেশিয়াম লিখলেন, তখন যেটা সরু হাতে লিখলেন। যখন ক্যালসিয়াম লিখলেন, তখন একে সরু হাতে লিখলেন। যখন আয়রন লিখলেন, সরু হাতে লিখলেন। তো আমরা তো দেখতেছি প্রথমটা বল। আসলে নিয়ম হলো কি, যখন আমাদের প্রতীক হয়, প্রতীক হলে শুধু একটা কি বসানো হয়? একটা বর্ণ বসানো হয়। অক্সিজেন একটা লেটার বসেছে, হাইড্রোজেন একটা লেটার বসেছে, এবং সেটা বড় হাতের হবে। কিন্তু যে মুহূর্তে কোনোটার নাম, যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম হলে 11, কিন্তু সোডিয়ামের আগে আমরা নাইট্রোজেনকে পাই। সোডিয়াম তার পারমাণবিক সংখ্যা হলো 11, আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো কত? 7। তাহলে সোডিয়াম আসতে আগে না নাইট্রোজেন আসতে আগে? নাইট্রোজেন আগে আসছে না? এখন সোডিয়ামকে যখন আমরা বসাতে যাচ্ছি, তখন এখানে আমরা এটা হলো নেট্রিয়াম, এটা হলো ল্যাটিন নাম। এটার নাম কি? ল্যাটিন নাম। পটাশিয়ামের নাম যে কে বসেছে, এটা একটা ল্যাটিন নাম, ঠিক আছে? তো এই ক্যাডমিয়াম। তো আমরা দেখতেছি যে অ্যান এটা আগে চলে আসছে। অ্যান যদি আগে চলে, তাহলে অ্যান বসাতে লাভ নেই। তো এই নেট্রিয়ামের এটাকে আমরা পরবর্তী নিয়ে আসছি ছোটো হাতে লেখে। কথা কি ক্লিয়ার? আর যদি আমাদের যেমন এই কী বলে, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা সিএ দিছি। সিএ কেন? কারণ কার্বন কিন্তু আগে চলে আসছে সি, যে কার্বনের আগে চলে আসছে সি, কার্বন আগে সি চলে আসছে। তাহলে ক্যালসিয়াম যখন আসছে, তখন আমাদেরকে সিএ ব্যবহার করা লাগছে। অর্থাৎ যখন একটা শব্দ যদি আমরা যদি একটা লেটার যদি বসে ফেলি অলরেডি, তাহলে সেই লেটার যদি আবার আসে, তখন তার পিছনে আরেকটা কি, তার নামের মানে আরেকটা সংখ্যা, আরেকটা লেটারকে ছোটো হাতে লিখতে হয়। কথা কি ক্লিয়ার? এটা হলো প্রতীক লেখার নিয়ম। এটা কি লেখার নিয়ম? প্রতীক লেখার নিয়ম। কথা কি বোঝা গেছে? এরপরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, সেটার নাম কি?
সংকেত, সেটার নাম কি সংকেত। এখন আমাদের জানতে হবে সংকেত। সংকেত কি? অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কি বলছি? অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। অণুর, নট পরমাণু বা মোলের, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাই অণুর যদি সংক্ষিপ্ত রূপকে যদি সংকেত বলে, আমরা ধরো আমরা এখানে কাজ করব, লিখলাম ধরো যে অণুর বা যৌগের বা কিয়া যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন আসো, সাধারণত এই যেগুলো আছে এখানে, এর হলো সবগুলো হলো ধাতু। এগুলো সবগুলো কি? সবগুলো হলো ধাতু। নর্মালি এদেরকে অধাতু হিসেবে ধরা হয়। কথা বোঝা আছে? এখন ধাতুগুলো সাধারণত প্রতিফলিতের সংকেত হয় না, সংকেত হয় অধাতু। সংকেত কার? অধাতুর বা যৌগের বা কার? যৌগের। তো এখন ব্যাপারটা এইভাবে চিন্তা করো, যেমন ধরো তুমি আজীবন শুনে আসতেছো যে আমাদের বায়ুতে অক্সিজেন আছে। তো বায়ুতে অক্সিজেন আছে, যে এই অক্সিজেন বলতে কিন্তু কখনো কিন্তু এটা বোঝায় না যে এটা ও, অক্সিজেনকে ও হিসেবে বোঝায়। তাই না? বায়ুতে যে অক্সিজেনটা আছে, অক্সিজেনটা এইভাবে আছে, এই আকারে আছে, O2। আমরা যে হাইড্রোজেন গ্যাস নাম শুনি, হাইড্রোজেন কিন্তু H2 হিসেবে থাকে। আমরা যে তোমার এই এটার নাম কী বলে, যে এর কথা বলি, এটার নাম কী বলে, ক্লোরিন গ্যাসের কথা বলি। ক্লোরিন বেসিক্যালি এইভাবে থাকে। কথা কি ক্লিয়ার? এটা হলো এদের কি মানে, অক্সিজেন এভাবে থাকে, হাইড্রোজেন এভাবে থাকে, ক্লোরিন এভাবে থাকে। আবার সালফার তার কিন্তু S8। তারপরে ফসফরাসের কথা যদি বলি, ফসফরাস হচ্ছে P5। ফসফরাস কত? P5। তো তারপরে যেমন ধরো ক্লোরিন, এই নাম কী বলে, বেসিক্যালি এরকম। যেমন ব্রোমিনের কথা বললে Br2। এগুলো হলো অণুর সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা বলি সংকেত। কী বলি? সংকেত। কিন্তু সংকেতের বাইরে একটা যেমন আসছে, যেমন ধরো আমরা যদি এই কথার বাইরে আসছে, যেমন আমরা যদি পানির কথা বলি, আমরা কিন্তু সবাই কিন্তু কী বলি? H2O। এটা একটা যৌগ, তাহলে এটা হলো একটা সংকেত। এটা একটা সংকেত, সংক্ষিপ্ত রূপ, যৌগের সংক্ষিপ্ত রূপ। আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, আমরা নিঃশ্বাস গ্রহণ করার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, O2 গ্রহণ করি, আর ত্যাগ করি CO2। ত্যাগ করি কি? CO2, কার্বন ডাইঅক্সাইড। আমাদের যে কোনো ধরো যে মলমূত্র থেকে যে গন্ধটা বাইরে হয়, সেটা হলো অ্যামোনিয়া গ্যাসের জন্য। তো অ্যামোনিয়া সংক্ষিপ্ত রূপ কি? NH3। কথাকে বোঝা গেছে? তো তাইলে যেমন এগুলো হলো যৌগের সংক্ষিপ্ত রূপ, এগুলো হলো যে অণুর সংক্ষিপ্ত রূপ। কথা ক্লিয়ার? তাহলে আমরা প্রতীক চিনলাম, আল্লাহর মধ্যে সংকেত চিনলাম। এখন যে জিনিসটা জানবো সেটার নাম হলো যোজনী। এটার নাম কি? যোজনী। এটার নাম কি? যোজনী। এখন যোজনী কি? যোজনী হলো এই মৌলগুলা বা যে অণুগুলা বা পরমাণুগুলো আছে, ওরা বন্ধন গঠন করার সময় তারা কী করে? তারা ইলেকট্রন শেয়ার করে বা গ্রহণ করে। তাদের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন তাকে সেটা শেয়ার করে বা গ্রহণ করে। ষষ্ঠ অধ্যায়ে আমাদের কি ইলেকট্রন সম্পর্কে ধারণা দিয়েছিল, ঠিক আছে, পরমাণুর গঠনে। তো ইলেকট্রন শেয়ার বা গ্রহণের সময় তারা কতগুলো গ্রহণ করবে, কতগুলো দান করবে, এটা যোজনী দ্বারা ঠিক করা হয়। কিসের দ্বারা ঠিক করা হয়? যোজনী দ্বারা। তো এই যোজনী দ্বারা যেটা ঠিক করা হয়, এই যোজনী দ্বারা যে ঠিক করব, এই যোজনীটা মূলত বোঝায় কোনো একটা পরমাণু কতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। কী বলছি? কোনো পরমাণু, কোনো মৌল বা পরমাণু, কোনো পরমাণু কতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তার সামর্থ্যই হলো যোজনী। কথা কি বোঝা গেছে? এখন ব্যাপারটা কীরকম আমি আমাদেরকে বলি। যেমন ধরো এই যে যোজনী কথা যদি বলে, হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করা, তো এটা বললে যেমন ধরো এটা হলো কার্বন। এই কার্বন সে 4টা হাইড্রোজেন নিতে পারে। কয়টা হাইড্রোজেন? তাহলে সে 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে তার যোজনী 4। তার যোজনী 4। নাইট্রোজেন সে 3টা হাইড্রোজেনকে গ্রহণ করতে পারে, তাহলে তার যোজনী
3। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? অক্সিজেন সে কি বলে, অক্সিজেন সে 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে তার যোজনী 2। তার যোজনী কত? 2। ক্লোরিন সে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারে, তাহলে তার যোজনী 1। কথা কি ক্লিয়ার? যে যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে তার যোজনী তত। তার যোজনী কত? তত। কথা কি বোঝা যাচ্ছে? তবে হ্যাঁ, কিছু কিছু পরমাণু আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। কি বলছি? কিছু কিছু পরমাণু আছে যারা একাধিক যোজনী কী করে? প্রদর্শন করে। যেমন তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে তারা কারা? তাদেরকে আমাদেরকে চিনতে হবে। চিনতে হবে। তারা হলো যেমন কার্বন, তার যোজনী 2 হতে পারে, 4 হয়। সালফার তার যোজনী 2, 4, 6। যেমন কার্বন গেল, সালফার গেল। যেমন নাইট্রোজেন বা ফসফরাস, এদের যোজনী 3ও আছে, 5ও আছে। কথা কি বোঝা যাচ্ছে? এরা একাধিক যোজনী কী করে? প্রদর্শন করে। এরা কী করে? একাধিক যোজনী ওরা প্রদর্শন করে। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে এটা? ওকে, এরা আমাদের যে এখন যেটা করলাম সেটা হলো প্রতীক সংকেতেও আমরা যোজনী নিয়ে আলোচনা করলাম। এই যোজনী কিন্তু যেমন আমরা যে এখানে লিখছি যে ধাতুগুলো যে লিখছি, যেমন এর ভিতরে যে সোডিয়ামের যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2, আয়রনের যোজনী 2 বা 3, অ্যালুমিনিয়াম জিঙ্কের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3। কথা কি বোঝা যাচ্ছে? এগুলো হলো তাদের যোজনী। আবার আমাদের অক্সিজেন তার যোজনী 2, হাইড্রোজেন যোজনী 1, সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। ক্লোরিনের যোজনী 1, নাইট্রোজেনের যোজনী হলো তোমার 3 বা 5, এখানে লেখা আছে। ফসফরাসের যোজনী 3 বা 5। এই যে ফ্লোরিনের যোজনী কত? ফ্লোরিনের যোজনী 1। কার্বনের যোজনী 2 বা 4। তো এইখানে আমি যোজনী নিয়ে মোটামুটি কিছু কথাবার্তা বলছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।